ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি, এখন আছি বালি হল্টে। তো এখান থেকে এখন যাব দক্ষিণেশ্বর। তো চলো দক্ষিণেশ্বরে কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা শিয়ালদা দিয়ে আসবে তারা আসবে ডানকুনি হয়ে, দমদম থেকে বা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবে, সোজা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যদি তোমরা হাওড়া দিয়ে আসতে চাও তাহলে হাওড়া দিয়ে আসতে হলে হাওড়া স্টেশন দিয়ে বালিতে নামবে, বালি দিয়ে বালি হল্টে চলে আসবে। চলো বেশি দেরি করবো না। আর তোমরা জানা আমাকে ছিল না, আমি দেব। তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা স্টেশন দিয়ে নামবে, দক্ষিণেশ্বর স্টেশন। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে নেমে এই সোজা দেখতে পাচ্ছ এই স্কাই ওভারের যে ব্রিজ দিয়ে সোজা চলে গেলে স্কাই ওভার দিয়ে সোজা পুরো দক্ষিণেশ্বর মন্দির। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা যদি মেট্রো স্টেশন দিয়ে আসো এই নিচ দিয়ে নেমে তোমাদের আসতে হবে, আর যদি লোকাল আসো তাহলে ওপর দিয়ে। তো চলো এদিক দিয়ে স্কাই ওভার, তোমাদের এদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি স্কাই ওভারে উঠে গেছি। আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানটা লেখা রয়েছে যে বাস স্ট্যান্ড, দক্ষিণেশ্বর মন্দির আর আদ্যাপীঠ, সব লোকেশন দেওয়া আছে। আর ওই পাশে রয়েছে ম্যাপ, তোমাদের ওখানে দেখাতে পাচ্ছি। পাশে রয়েছে ম্যাপ যেখানে দক্ষিণেশ্বরের যা লোকেশন আছে মন্দির থেকে বাস স্ট্যান্ড সব ওখানে লোকেশন সব দেওয়া রয়েছে। তো এদিক দিয়ে যদি আপনারা আসেন স্কাই ওভারে, এদিক দিয়ে এসে সোজা চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা স্কাই ওয়াকে উঠে এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো। এখান থেকে লাইন দিয়ে সব ডালার জিনিস রাখা আছে, বা নিচেও মায়ের মন্দিরে সোজাসুজি রাখা আছে। তো চলো ওখানে কি তোমাদের সাথে কথা হচ্ছে, স্কাই ওয়াক থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো সোজাসুজি স্টল নম্বর 115 নম্বর স্টলে। তো চলো দাদার সাথে কিছু কথা বলেন। এখানে আছে তোমার 21 টাকা ডালা থেকে শুরু করে 51 টাকা ডালা, 101 টাকা ডালা, 151, 251, 351 টাকা, যার যেমন সামর্থ্য, যার যেমন। এখানে কোনো জোর জবরদস্তি নেই। তবে কালীবাড়ির ভেতর হচ্ছে তো আমাদের ওপরে খুব ভালো ডালা পাবে, এইটুকুনি তোমাকে আমি কথা দিলাম। এখানে আমরা তোমাদের ব্যাগ, জুতো, মোবাইল সব রাখার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এটা নিজের মতন করে জানবে, এটা মায়ের বাড়ি মানে নিজের বাপের বাড়ি, সেই ভেবে মার কাছে আসবে তোমরা। এই আমার দোকানের কার্ড 115 নম্বর রানী রাসমণি স্কাই ওয়াক। হ্যাঁ, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা জিনিস জানার ছিল, স্কাই ওভারটা তৈরি হওয়ার আগে তো নিচেই সব দোকান ছিল। আমাদের নিচে দোকান ছিল, তা তখন প্রথমে আমার প্লাস্টিক খেলনা দিয়ে শুরু করি। তারপরে আমি দোকানটা একজনকে ভাড়া দিই কিছুদিনের জন্য। তারপরে আবার যখন আন্দোলন হলো সে সময় একদিন শেষ, আমিও দোকান পেলাম। আমরা আন্দোলন করে যাই দোকান পেয়েছি অনেক কষ্ট করে, মায়েরই ইচ্ছা। হ্যাঁ, তা এখানে মোটামুটি কোনোরকম সংসার চালানোর মতন চলে যাচ্ছে। আর বেশি কি আশা করবো মার কাছে? হ্যাঁ, সে তো অবশ্যই। আর নিচে যে দোকানগুলো ছিল ওগুলো আছে না? ওগুলো এখন নেই। নিচে যে আমাদের এর নিচে যে দোকান ছিল সেগুলো ওখানে নিচে কোনো দোকান নেই, সব দোকান ওপরে। সব যারা নিচে ছিল প্রত্যেকে এখানে দোকান পেয়েছে, সবাইকেই দোকান দিয়েছে। সবাই আমরা আনন্দ করে মায়ের আশীর্বাদে দোকানে ভালো মতো হচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, তোমরা যখনই মন চাইবে চলে আসবে, নিজের মতন করে চলে আসবে। কষ্ট আছে আমাদের এদিকে, এই 5টা দোকান দিয়েছে, খুব রোদ আছে, খুব কষ্টই আছে। রোববার দিনটা দেখছেন একটু ভিড় আছে, সোমবার দিয়ে একটু ফাঁকা হয়ে যায় একদম। আর রোদে থাকা যায় না, ফুল নষ্ট হয়ে যায়, সব খারাপ হয়ে যায়। কোনো কষ্টে দোকানটা বানিয়েছে ঠিক বানায়। এই যে দেখতে পাচ্ছি টাটকা পেড়া, কিন্তু এই রোদেতেই এটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, লোকে ভাবছে এটা শুকনো পেড়া। দোকানটা দুদিকে হলে তোমাদের একটা প্রবলেম আছে, দোকান যদি দুদিকে হয় তাহলে ভালো হতো। রোদটার জন্য গরমকালে আরো কষ্ট, থাকতে পারি না আমরা, পালিয়ে যাই। যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে। স্টেশন দিয়ে আসলে তোমরা এই সোজা চলে আসবে, এই সোজা এসে এই দিক দিয়ে মায়ের মন্দির, মায়ের মন্দির ওপরে দেখতে পাচ্ছ লেখাই আছে দক্ষিণেশ্বর মন্দির। এদিক দিয়ে সোজা চলে যাবে নিচ দিয়ে। তো চলো তোমাদের নিচে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকে কিছু হোটেল রয়েছে, তো চলো তোমাদের এদিকে সোজা নেমে তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো। তো এদিকে দেখতে পাচ্ছ মা ভবতারিণীর মন্দির রয়েছে। আর এইখানে স্কাই ওয়াক দিয়ে বেরিয়ে এখান থেকে মা ভবতারিণী ফেরিঘাট। তো চলো আজকে যেহেতু রোববার তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো চলো।
বন্ধুরা তোমরা এখানে স্কাই ওয়াক দিয়ে নেবে, এখানে সিংহদ্বার দিয়ে ঢুকে মা ভবতারিণী মন্দিরে উল্টো সাইডে মানে স্কাই ওয়াক দিয়ে নেমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং বা বাইক পার্কিং। তোমরা যা ফ্যামিলির সাথে আসো, যে কারোর সাথে আসো, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। তো এদিকে রয়েছে রামকৃষ্ণদেবের বড় একটা ফটো রয়েছে। তো এখানে এটা মনে হচ্ছে হোটেল, তোমরা কমেন্টে জানিও এটা হোটেলের সামনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় রামকৃষ্ণদেবের ফটো রয়েছে। তো এদিক দিয়ে চলে যাবো আমরা মা ভবতারিণী মন্দিরের দিকে। তো চলো, আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে রোববার না শনিবার বোঝাই যাচ্ছে না। তো চলো, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এদিক দিয়ে সোজা এদিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা ডালা সংগ্রহ করতে পারো, স্কাই ওয়াক দিয়েও করতে পারো, এখান দিয়ে তোমরা ডালা সংগ্রহ করতে পারো। তো ওইখানেও রয়েছে, ওখান দিয়েও ডালা সংগ্রহ করতে পারো তোমরা। তো চলো, তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ মানে মন্দিরে ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ নিষেধ। তো এটা মেনে চলা খুবই জরুরি। তো চলো এবার আমরা যাব ওই দিকটাতে, গঙ্গার ধারের দিকে। তো চলো ওদিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আগে হতো এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে মায়ের মন্দিরে এন্ট্রি হতো, এখন হচ্ছে ওই সাইডটা দিয়ে এন্ট্রি, মানে মন্দিরের ভবতারিণী মায়ের মন্দিরের উল্টো সাইডে তো যেই পেছন দিকটা রয়েছে ওদিক দিয়ে এখন এন্ট্রিটা হয়। বন্ধুরা তারপর আমরা চলে যাই লোকমাতা মা রানী রাসমণির মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছি এখন মায়ের মন্দির বন্ধ রয়েছে, এই মন্দিরটা পুরো গঙ্গার ধারে রয়েছে। তো বন্ধুরা আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়ে। তো এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির, এখানে মানে 12টা শিবের মন্দির আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাধারে। তো গঙ্গাধারে আমরা চলে এলাম। তো এখানে দেখছো এখন যেহেতু ভাটা চলছে, এখানে অসাধারণ ভিউটা আসছে। তো চলো, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাক্কাদার ভিডিও নিয়ে। তো চলো, আজকের জন্য এইটুকুই ছিল, চলো।